আপনাদের স্বপ্নকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করতে হয় এই বিষয়টা মাথায় রেখে কাজ করি, যার রেজাল্টটা এন্ড অফ দ্য টাইম আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি এবং এই রেজাল্টের মাধ্যমে আপনাদের যে পরিমাণ সাড়া পাই সেই সাড়ার সুবাদে কিন্তু আজকে আমার বাংলাদেশে একটা বড় মার্কেট তৈরি হচ্ছে। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি ডাবল গ্লাস জর্জিয়ান বার দিয়ে একটা স্লাইডিং উইন্ডো। দেখেন এইটা হচ্ছে গিয়ে 6 ফিট বাই 6 ফিটের স্লাইডিং উইন্ডো। উপরের অংশ আমি দিয়েছি ফিক্সড, নিচের অংশটা দিয়েছি স্লাইডিং। এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে একটা ক্লিয়ার এবং একটা লেগ ব্লু গ্লাসের সমন্বয়ে এটা হচ্ছে গিয়ে ডাবল গ্লাস স্লাইডিং উইন্ডো। আমি আপনাদের আবারও বলতেছি ডাবল গ্লাস স্লাইডিং উইন্ডো। দেখেন এইটা অনায়াসে এই দিক থেকে লক হয়ে গেল। এটা হচ্ছে গিয়ে ওইটার আরেকটা পাল্লা। দেখেন এইটা কীভাবে ওপেন করে, এটা হচ্ছে গিয়ে তার নেটের অংশ। এই দেখেন ইজিলি এই নেটটা ওপেন হলো। এই ধরনের কাজগুলা ইউরোপের আদলে করার চেষ্টা করি, যার ধরুন আপনাদের এই ধরনের প্রোডাক্টের প্রতি চাহিদা ডে বাই ডে বেড়েই চলেছে। অনেক লোক আছে যে বা যারা দেশে বা দেশের বাইরে বসবাস করে, তারা তাই চেঞ্জ করে এই ধরনের উইন্ডোগুলো ইনস্টল করেন। সো আমি চেষ্টা করি প্রতিনিয়ত আমার কাজের মাধ্যমে ক্লায়েন্টসের সর্বাত্মক সন্তুষ্টি অর্জন কিভাবে করা যায়, ওইটাকে কিভাবে ক্লায়েন্টের কল্পনাকে ওইটা বাস্তবে রূপান্তরিত করতে গিয়ে যে যে জিনিসগুলো করার প্রয়োজন হয় আমি সেটা করি। এই দেখেন এখানে কিন্তু আমি টপান দিয়েছি এবং এক্সজস্ট ফ্যান দিয়েছি, যেহেতু এখানে বাথরুম। এটা হচ্ছে গিয়ে টপান এবং এখানে গ্লাসটা আমি প্রাইভেসি মেনটেনের জন্য ফ্রস্টেড গ্লাসটা ব্যবহার করেছি। ঠিক একইভাবে আপনি যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন দেখতে পাবেন ওখানে কিন্তু আমি একটা স্লাইডিংয়ের অংশ রেখেছি, এখানে সিঁড়ির সাথে সংযুক্ত। উপরে হচ্ছে গিয়ে ফিক্সড এবং নিচে হচ্ছে গিয়ে স্লাইডিং। ডাবল গ্লাস 5 mm ক্লিয়ার এবং 6 mm লেগ ব্লু গ্লাসের মাধ্যমে এর ভিতর জর্জিয়ান বার, দুইটা গ্লাসের মধ্যবর্তী স্থানে জর্জিয়ান বার ইনস্টল করার মাধ্যমে এই ইনক্রেডিবল ভিউটা নিয়ে আসছি। সো এটা হচ্ছে গিয়ে জর্জিয়ান বার। আমি আবারও বলতেছি আপনাদের, এটা হচ্ছে গিয়ে জর্জিয়ান বার। দেখেন এই উইন্ডোটা কত স্মুথলি ওপেন হয়। দেখেন এই উইন্ডোগুলোর ভেতর কিন্তু হাই সিরিজের জিআই স্টিল আছে, যার জন্য এটা সেফটি এবং সিকিউরিটি মেনটেন করে। এই দেখেন এখানে আমরা ক্যাপ দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গিয়ে ক্যাপ। এখানে আমরা ক্যাপ দিয়েছি যাতে বৃষ্টির পানি যদি এই দিকে কখনো প্রবেশ করে তাহলে এই ক্যাপ দিয়ে অনায়াসে বের হয়ে যেতে পারে। সো ক্লায়েন্টের প্রবলেমগুলা কী হতে পারে, ইন ফিউচারের প্রবলেমগুলো কী হতে পারে না হতে পারে, এই বিষয়টা অ্যানালাইজ করার মাধ্যমে আমরা ডিজাইন আকারে ক্লায়েন্টের পুরো প্রজেক্ট সাইট আমি রাসেল ডিজাইন আকারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। যখন ক্লায়েন্ট বুঝতে পারে যে না আমার আসলে কাজটা এইরকম হওয়া দরকার, এইরকম ওনার সাথে নেগোসিয়েশন করার পর কিন্তু আমি ওনাকে ডিজাইনটা সরবরাহ করি। যখন ডিজাইনটা ওনার কাছে ফাইনাল হয় তখনই কিন্তু আমি ওনাকে কোটেশনের মাধ্যমে আমার কাজটা স্টার্ট করি। দেখেন এটা হচ্ছে গিয়ে আমার অনন্তপুরের আটলকান্দিগাঁও ইউনিয়নের 9 নং ওয়ার্ডের অনন্তপুরের জনাব মকসুদ আহমদ সাহেবের বাসা। উনি যুক্তরাজ্যে বসবাস করেন। উনি ওখান থেকে আমি বাংলাদেশ থেকে ওনাকে ডিজাইন আকারে এই বিল্ডিংয়ের টোটাল ডিজাইনটি আমি রিপ্রেজেন্ট করি এবং বাস্তবতাটা কীরকম আপনারা এখন আমার এই ভিডিওর মাধ্যমে সরেজমিনে দেখতে পাচ্ছেন। দেখেন এখানে স্লাইডিংগুলো আমি কীভাবে ইনস্টল করেছি। সো এটা হচ্ছে গিয়ে 6 বাই 6 স্লাইডিং। এই দেখেন উপরের অংশ ফিক্সড, আমি আবারও বলছি নিচের অংশ দিয়ে স্লাইডিং। প্রত্যেকটার ভেতর আবার নেট আছে এবং নেটের যে সেকশনটা আছে, নেটের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলের ভেতরটাও কিন্তু জিআই স্টিল ব্যবহার করেছি। দেখেন এটা হচ্ছে কি আবার 5 বাই 5, যেহেতু এটা 5 বাই 5 এখানে কোনো ধরনের ফিক্সড আমি দেই নাই, এই ডিজাইনই রেখেছি। সো এই ডিজাইনের মাধ্যমে ভিজুয়ালিটিটা কীরকম আসছে আশা করি আপনারা এই ভিডিওটি পুরোপুরি দেখলে যে বাজারা আপনারা গ্লাস দিয়ে ডোর বা উইন্ডো ইনস্টল করতে চান তারা অনায়াসে আমার ভিডিওর একের পর এক যদি দেখেন তাহলে এখান থেকে একটা ভালো ধারণা পেয়ে যাবেন। সো দেরি না করে আপনারা যে বাজারা ডাবল গ্লেজিং দিয়ে আপনাদের ইনক্রেডিবল ডিজাইন নিয়ে আসতে চান, হাই সিরিজের অ্যাক্সেসরিজের মাধ্যমে এইরকম ভিজুয়ালিটি শো আপনাদের স্বপ্নের বাসা বাস্তবে রূপান্তরিত করতে চান এই ধরনের ডোর এবং উইন্ডো ইনস্টলের মাধ্যমে, অবশ্যই আপনারা অনায়াসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিখুঁতভাবে কোয়ালিটি এনশিওর করার মাধ্যমে আপনাদের সর্বাত্মক সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার প্রজেক্ট সাইট থেকে বিদায় নিচ্ছি। যে অবস্থানে আছেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।